ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহ ৯ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালামের বিরুদ্ধে প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তিনি নিজের পছন্দের প্রার্থীর পক্ষে অবস্থান নেয় এই অভিযোগ করেন অন্য প্রার্থীরা। এদিকে কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এক প্রার্থী। বাকি ৪ প্রার্থীর প্রচারে মুখর পুরো উপজেলা। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। ইতিমধ্যে জমে উঠেছে এই উপজেলার নির্বাচনী প্রচার। তবে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে পরিকল্পনা মন্ত্রী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালামের বিরুদ্ধে। সম্প্রতি এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক ভূঁইয়া। তিনি সহ অপর প্রার্থী মোহাম্মদ নাজিম উল্লাহর অভিযোগ, ব্যানারে পরিকল্পনা মন্ত্রীর ছবি ব্যবহার করে প্রচার চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান। এতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত তারা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন প্রার্থী শাহান। আমার এবং মন্ত্রী মহোদয়ের ছবি ব্যবহার করে কোথায় পোস্টার আমি ব্যবহার করি না, যদি কেউ করে থাকে সেটা আমার প্রতিপক্ষ যারা তারা হয়তো সেটা করে থাকতে পারে আমার ধারণা। কোথায় কখনো আমার পক্ষে কোনো কথা বলছে বলে আমার জানা নেই। সুষ্ঠু নিরপেক্ষ এবং উন্মুক্ত নির্বাচন হয়, তাহলে দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান তিনি কি করে দলের প্রার্থী হিসেবে দাবি করেন, মন্ত্রীর প্রার্থী হিসেবে দাবি করেন। এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি কল রিসিভ করেননি। অন্যদিকে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে একজন প্রার্থীকে শোকজ করা হয়েছে, তো উনি তার পোস্টারে আচরণবিধিমালা লঙ্ঘন করেছেন। সেজন্য এরকম যদি কোনো অভিযোগ থাকে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এদিকে কিশোরগঞ্জের ভৈরবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। তবে এর মধ্যে প্রার্থী অলিউল ইসলাম অলি তার ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আমরা এমন একজন প্রার্থী বেছে নেব যে যোগ্য, সৎ, নিষ্ঠা, যে আমাদের কাজ করবে, আমরা তাদেরকে ভোট দেব। এই প্রার্থী গণমানুষের পক্ষে কথা বলবে, নির্যাতিত মানুষের পাশে থাকবে, মাদককে না করে মাদককে উচ্ছেদ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। যদি সুষ্ঠু পরিবেশ হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে দলমত নির্বিশেষে ভৈরববাসী ভোটের বিপ্লব ঘটিয়ে আমাকে ইনশাল্লাহ জয় লাভ করবে। আমাদের এই কাপ্রিস মার্কার জয় অবধারিত ইনশাল্লাহ। যে ভৈরবের মানুষের যত দাবি, যত উন্নয়নমূলক কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলি নাজমুল হাসান পাপন ভাইয়ের মাধ্যমে আমি ভৈরবে বাস্তবায়ন করতে সক্ষম হব। ৫ জুন অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ। সৎ ও যোগ্য প্রার্থীকেই বিজয়ী দেখার প্রত্যাশা ভোটারদের। মৌসুমী রহমান, RTV।